হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এই রমজানে ঠান্ডা ঠান্ডা একটু মজাদার একটু ডেজার্ট আইটেম নিয়ে এসেছি আপনাদের সাথে। আশা করছি খুবই ভালো লাগবে। পুডিংটি তৈরি করার জন্য একটি প্যানে আমি এখানে 1/2 লিটার তরল দুধ নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1.5 কাপের মতো চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা আপনারা বুঝে শুনে এখানে অ্যাড করবেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাস্টার্ড পাউডার। যেহেতু এটা কাস্টার্ড পুডিং, ফ্লেভারের জন্য এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করেছি। আপনারা চাইলে সম্পূর্ণ কাস্টার্ড পাউডারটাকে স্কিপ করে শুধু আগার আগার পাউডার দিয়ে এই পুডিংটাকে জমাতে পারেন। এখন সব কিছুকে মিক্স করে চুলাটাকে অন করে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। এই কাস্টার্ড পুডিংটি তৈরি করার জন্য আপনাকে অনেক সময় নষ্ট করতে হবে না। হাতে ঘষে 5 মিনিট রান্না করে আধা ঘন্টা এটাকে রেখে দিলে খুব সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে যাবে। এইভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো পুডিংয়ের মিশ্রণটি আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। যে পাত্রে সেট করব এই বাটিতে আমি সেই মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি। এখন এটাকে নরমাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। সারাদিন রোজা রাখার পরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট খাওয়া হয় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তটা ভুলে যাবেন। এই তো 1 ঘন্টা পর ফিরলাম। 1 ঘন্টার ভিতরে মাশাআল্লাহ আমার এই পুডিংটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে আমি ডেকোরেশন করছি। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কত বেশি স্মুথ ছিল। ছুরিটা ধরতেই বোঝাই যাচ্ছে এটা কতটা স্মুথ ছিল। এখন একটি চামচ দিয়ে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি এর ভিতরের লেয়ারটা কতটা বেশি সুন্দর ছিল আর এত বেশি ক্রিমি ছিল। এটা খাওয়ার পর সারাদিনের ক্লান্ত আশা করছি আপনারা ভুলে যাবেন। এটা অনেক বেশি মজাদার আর এত সুন্দর দেখতে ছিল, এত সুন্দর একটি ফ্লেভার বেরোচ্ছিল যেহেতু এখানে কাস্টার্ড পাউডারটা অ্যাড করা আছে। তো কার কাছে কীরকম লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।